আসসালামু আলাইকুম, আমি শাপলা হোসেন শায়লা বলছি। রমণী, কি করছো তুমি? স্টিকার খেয়ে ফেলছো? না। ধরো স্টিকারটা দেখাও, এদিকে আসো। স্টিকার স্টিকার লিটিল টয়েস স্টিকার। আজকে আমি আমার দর্শকদের জন্য পাটিসাপটা পিঠা বানাবো। তো আমি সেই জন্যে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। বেশ পরিমাণ মতো চাউলের গুঁড়া আমি নিয়ে নিব এখানে। আমি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, এখন আমি কিছু ময়দা নিব। এগুলো চাউলের গুঁড়া। আমি বেশি করে পিঠা বানাবো, সেই জন্য আমি বেশি চাউলের গুঁড়ি দিচ্ছি। তো আপনারা যারা কম তৈরি করবেন তারা অল্প করে বানাবেন। আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আমি মিশাচ্ছি এখন। এগুলো দুটো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি অল্প। চিনি দিয়ে দিলাম। এখন আমি সবগুলো মিশাবো, মিশিয়ে নিব হাত দিয়ে ভালো করে। আসলে আমার অনেক ঠান্ডা লেগেছে। আমি হয়তোবা ভালো করে আমি বলতে পারছি না। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। যারা নর্মাল পানি দিতে চান এমনি পানিও দিতে পারেন, এটা যার যার চয়েসের উপরে নির্ভর করবে। এখানে দুধ দিলে পিঠাটা বেশি ভালো হয়। দুধ আমি একটু হালকা গরম পানি করে নিয়েছি। না, দুধটা একটু হালকা গরম করে নিয়েছি। এখানে আমি আটাগুলো ভালো করে মিশিয়ে নিব এবং আধা ঘন্টার জন্য রেখে দিব। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। এটা পাটিসাপটার পুর তৈরি হবে। পুর তৈরি করার জন্য আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। যারা ঘি খেতে চান না তারা তেল দিতে পারেন, এমনি কাঠখোলায় ভেজে নিতে পারেন। আমি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে অনেকে সুজি ইউজ করে, এটা যার যার পছন্দের উপর নির্ভর করবে। আমি আরও একটু আটা দিয়ে দিলাম। আটাটা ভালো করে ভেজে নিব এবং ভাজতে ভাজতে বলছি, এটা আমার হাজবেন্ডের খুব পছন্দের পিঠা। আমার তো তাহরিন তো আমনিও খুব পছন্দ করে এই পিঠাটা। এটা লাল লাল হলে আমি নামিয়ে ফেলবো। এই পিঠাটা বানানো আসলে অনেক সহজ। তেল কম লাগে, স্বাস্থ্যের জন্য উপকার। পিঠাকে খেতে পছন্দ না করে, সবাই পছন্দ করে পিঠা খেতে। আসলে অসুস্থ, তারপরেও আমি পিঠাটা বানালাম। আমার কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে। তো আমি ভাজা হয়ে গেছে। আমি এখন চাউলের গুঁড়িগুলো নামিয়ে দিচ্ছি, নামিয়ে ফেললাম। এখন এখানে আমি আর একটু ঘি দিয়ে দিলাম। তারপরে এখন আমি দুধগুলো, এটা অনেক ঘন দুধ, এটা আমি বেশ কিছুদিন অল্প অল্প করে দুধ রেখে দিয়ে জাল দিয়ে দিয়ে অনেক ঘন করে রেখেছি। একদম দুধে সর দুধে ঘি উঠে গিয়েছে এরকম। আমি দারচিনি দিয়ে দিলাম, আমি এলাচ দিয়ে দিলাম। দারচিনি এবং এলাচ ভাজা হয়ে গেলে আমি দুটা তেজপাতা দিয়ে দিব। এই যে দেখুন, একদম ঘি উঠে গিয়েছে।
আসলে পাটিসাপটাটা অনেক ঘি লাগে, এর জন্য আমি ঘি প্রচুর পরিমাণে ইউজ করেছি। যারা ঘি খেতে বেশি পছন্দ না করেন তারা ঘি দিবেন না। এই দেখুন একদম মানে অনেক গাঢ় দুধ। আমি চাউলের গুঁড়ি এখানে উঠিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি দুধ দিয়ে এটা লিকুইড করে নিব। এটা সরাসরি দুধের মধ্যে দিলে দানা দানা হয়ে যায়। আমি এখানে দুধ দিয়ে লিকুইড করে নিচ্ছি। এখন আমি ঢেলে দিব। এখন আমি নেড়ে দিব। বেশ একটু ঘন হওয়ার পরে আমি এখানে নারকেল অ্যাড করব। নারকেল দিয়ে দিচ্ছি। নেড়ে নিচ্ছি। নারকেল দেওয়ার পরে একটু ঘন ঘন হয়ে আসলে আমি চিনি দিয়ে দিলাম, সঙ্গে আমি একটু গুড় দিয়ে দিব একটু কালারের জন্য। যাদের গুড় না থাকে তারা গুড় দিবেন না। গুড়টা দিলে একটু ভালো ফ্লেভার পাওয়া যায়। আমি গুড় দিয়ে দিচ্ছি এবং ঘন হলে আমি এটা নামিয়ে ফেলবো। এটা গুড় দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে এখন ঘন হয়ে গিয়েছে। এখন আমি এটা ঠান্ডা হলে অনেক শক্ত হয়ে যাবে। এখন আমি নামিয়ে ফেলবো। গোলাটা আধা ঘন্টা আমি রেস্টে দিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছে। এর মধ্যে এখন আমি একটু 1 চামচ ঘি দিয়ে দিব। দিয়ে গুলিয়ে নিব। আমি লম্বা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই লম্বা ফ্রাই প্যানে ভাজবো, একটু ঘি দিয়ে দিলাম। এখন গোলাগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর পিঠা হয়। আমি 2 রকম করে ভাজবো, 4 কোনা ফ্রাই প্যানে এবং গোল ফ্রাই প্যানে। এখন পুর দিয়ে দিচ্ছি। পুরটা অত ঠান্ডা হয়নি, সেই জন্য একটু লিকুইড আছে। ঠান্ডা ফ্রিজে রেখে দিলে বেশ অনেক ঠান্ডা হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। এটা 2 পাশে আমি চেপে চেপে দিচ্ছি। দেখুন কত সুন্দর পাটিসাপটা হয়ে গিয়েছে। আমার একটা পাটিসাপটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। আমি আরেকটা ভাজবো। প্যানে ভাজবো পিঠাগুলো। দেখুন পুরগুলো অনেক এখন শক্ত হয়ে গিয়েছে। এভাবে 2 পাশ চেপে চেপে ভাজলে পুরগুলো আর বের হয়ে যায় না। আমি এখন উঠিয়ে বেশ অনেকগুলো পিঠা ভেজে ফেলেছি। এর মধ্যে খাওয়াও শেষ হয়ে গেছে। 4 কোনাগুলো খাওয়া শেষ হয়ে গিয়েছে। ওইগুলো আর আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। আমি এইভাবে পিঠাগুলো ভেজে নিব এবং পিঠা
পিঠাগুলো একটি ছড়ানো বাসনে রেখে দিলে ঠান্ডা হয় এবং ভালো থাকে, একটা পিঠা আর একটা পিঠার সঙ্গে লেগে যায় না। এখন আমি তাই করব। আমার পাটিসাপটা বানানো প্রায় হয়ে গিয়েছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে বলছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব আমাকে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেগুলো সংশোধন করার চেষ্টা করব। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। Hi guys. Hi guys. বলো মজা, বলো মজা। Hi guys. Daddy. Hi guys. Daddy. Iti guys. Hello. পাটিসাপটা। Hello. Hi guys. আমি নেব না। আমি মাংস। তুমি তো এটা নেবে না। Please নেবে। থোড়া। অনেক মজাদার পাটিসাপটা পিঠা। আমাকে মাংস দাও। আমার খুবই পছন্দ। সকালে ব্রেকফাস্ট করছি পাটিসাপটা দিয়ে।